আমরা এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট কালকে 650, আজকে হচ্ছে 100 ঢুকবো। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আলিপুরদুয়ারে, যেখানে তোমাদের কালকে দেখালাম যে কোন হোটেলে ছিলাম। তো কালকে আমি এন ভিডিও দিতে পারিনি, কেন কি কালকে একটুখানি ঝামেলা হয়ে গেছিলো হোটেলের সঙ্গে। কেন কি কালকে তোমাদের যে হোটেলটা দেখিয়েছিলাম সেই হোটেলে আমরা ছিলাম না, আমরা এই হোটেলটা আবার শিফট করেছিলাম। এই হোটেলটা শিফট করে আমরা এখানে ছিলাম। তো এখন আমরা বেরোবো, আমরা বেরিয়ে আমরা আজকে বর্ডার ক্রস করব, তারপর হচ্ছে আমরা কালাকতাং ঢুকবো আজকে। তো খুব এক্সাইটমেন্ট লাগছে অনেক, মানে যেটা আমাদের ধারণা মানে যেটা আমরা ভেবেছিলাম যে অরুণাচল করতে পারবো কিনা জানি না, বাট আজকের ডেটে আমরা কিন্তু অরুণাচলের জন্য আমরা যাচ্ছি। তাওয়াং, সেলা, বুমলা এইসব দেখবো। তো তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করব, কোথায় কত টাকা খরচা লাগে। আর কালকে আমরা আইএলপি পারমিট করিয়েছিলাম, যেটা আমরা অনলাইনেই করিয়েছিলাম, যেখানে আমাদের লেগেছিলো পার পারসন 500 টাকা করে। ঠিক আছে, ওটা আমরা অনলাইনেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তোমরা চাইলে তোমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, এবং তোমরা এখানে এসে বর্ডারে একদিন স্টে করে পরের দিনকে সকালবেলা তোমরা ওখান দিয়ে বানিয়েও নিতে পারো। যদি বানিয়ে নাও সেখানে তোমার 100 টাকা করে পড়বে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কমই পড়বে। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা যেতে পারবো না, সকালবেলা বেরোনোর চাপ আছে, তারপর ওখান থেকে আরও বেরিয়ে যেতে হবে, আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে, তাহলে তোমরা অনলাইনেও বানিয়ে নিতে পারো। আর এইটা হচ্ছে আজকে সবাই সেট আপ রেডি, সব আমরা প্যাকিং ডান। এবার টুয়ার্ডস কালাকতাংয়ের দিকে যাব আমরা। ম্যাডামকে তো চিনতেই পারছি, সবাই রেডি হয়ে গেছে, সবাই বাড়িতে ফোন করে সব বলে আপডেট দিয়ে দিচ্ছে। এই যে আমাদের দেওয়া ভাই, অল গুড। চলো এবারের আপডেটটা কি হবে স্যার? এবারে আপডেটটা হচ্ছে যে মৈনাক যাচ্ছে অনেকদিন পর, আর লাস্ট গেছে আমাদের সিকিমে। আর এবারে কিন্তু ফার্স্ট একটা ক্লিপ আমি অঙ্কিতকে দিয়ে দেবো, তোমরা কিন্তু চ্যানেলে দেখো। একটা কিন্তু খেলা দেখানো শুরু করে দিয়েছে, আর আজকে মনে হচ্ছে না খেলা দেখাবে, কিন্তু পরশু দিন কিন্তু আসল খেলা শুরু হতে চলেছে। আর তোমরা কিন্তু থার্ড এপিসোডে মিস করবে না, ফার্স্ট থেকে দেখো। থার্ড এপিসোডে কিন্তু সব থেকে আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, থার্ড এপিসোডে অনেক কিছু হবে, অনেক রকমের জিনিস হবে, দেখতেই পাবে তোমরা সবাই। তো চলো, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। ওয়ার্ম আপ করানো হয়ে গেছে, সব রেডি। এবার আমরা বেরোবো, তেল ভরাবো, ফার্স্টে তেল ভরিয়ে তারপর বেরোবো। তো চলো এগোনো যাক। বেরিয়ে দাঁড়ালাম, ওরা আসুক ততক্ষণে, কেন কি আজকে কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর অনেক কিছু। আজকে কিন্তু র্যালিও আছে, আর তো দেখতেই পাচ্ছ আমরা এর ভেতরে আছি। ঠিক আছে, তো চলো এগোলাম। সামনে পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েল আছে, ওখান দিয়েই তেল ভরিয়ে নেবো। কেন কি আমার এক কাটা তেল আছে, আমার এক কাটা তেল আছে, আমাকে তেল ভরতে হবে। তো চলো কথা না বলে তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আমাদের এখনো 9 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। 410 কিলোমিটার এখনো বাকি।
কালাকটাং ঢুকতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:38। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু এইটা ভালো, কখনো ভালো রাস্তা কখনো খারাপ রাস্তা এরকম পেতেই থাকবো। তো এই হচ্ছে টোটালি ভিউ। দেখো এদিকে দেখতে পাচ্ছ এখানে গাড়ি ফাড়ি, এখানে সরি কাট এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বাড়ি করা আছে। এইটা মেন হাইওয়ে করবে, পুরোটা হাইওয়ে করবে। ওখানে কিন্তু এখানে দেখতে পেয়েছো ওইদিকে আছে। ওয়েদার কিন্তু খুব ভালো, ওয়েদার কোনো অসুবিধা নেই, ওয়েদার নর্মাল ওয়েদার আছে, কোনো রকমের প্রবলেম হচ্ছে না। তো দেখতেই পেলে এরকম তো প্রবলেম হবেই। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, দেখা হচ্ছে আগে। তো বন্ধুরা আমরা আসাম ঢুকে গেছি। আসাম এই ঢুকে গিয়ে আমরা এখন তো বন্ধুরা ঘড়ি কাটায় বাজে 11:15। আর আমরা কিন্তু অলরেডি আসাম বর্ডার ক্রস করে গেছি। আর এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে টু কালাকটাং 345 কিলোমিটার। তো আমরা ওই দিক 345 কিলোমিটার বাকি আছে আমাদের। বাবা এত ধুলো, বলা 345 কিলোমিটার বাকি আছে। যদি রাস্তার কন্ডিশন বলি, রাস্তা কিন্তু যতক্ষণ না হাইওয়ে উঠছো ততক্ষণ কিন্তু খারাপ রাস্তা। আর সব জায়গায় কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে, অসুবিধা নেই। সরি হাই উঠছিল। তো বন্ধুরা আমরা এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট কালকে 650, আজকে হচ্ছে 100 ঢুকবো, মানে 700 আর 750 এরকম আমরা কিলোমিটার কিন্তু রাইড করে নিয়েছি। বডি কিন্তু এখনো মানে সেরকমভাবে ধকল বা ক্লান্তি ওইভাবে আসেনি, যেহেতু আমরা যাচ্ছি এখনো। আর আমার কথা বললে আমি এই মুহূর্তে এখন তো মানে এতটাই তোমরা জানো আমি কাজ করি, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমার একদমই সময় হয় না, তাই বছরে একটা করে ট্রিপ করি। তো নেক্সট ট্রিপে কোথায় যাবো না যাবো জানি না আমি, সেটাও প্ল্যান করব, সেটাও তোমাদেরকে জানাবো, অবশ্যই বলবো। তো এটা হচ্ছে আসামের হাইওয়ে, লরির বস্তা, এটা হচ্ছে আলুর বস্তা যাচ্ছে এখানে। এখানে আলুর বস্তার এখানে আমি খুব দেখলাম আলুর চাষ প্রচুর হয়। বাকি গ্রুপরা এখনো পর্যন্ত কিন্তু বর্ডার ক্রস করেনি আমার মনে হয়, কারণ কি ওরা পেছনে দাঁড়িয়েছিল। আমি আর রিক বেরিয়ে গেছি, ওখান থেকে বেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি। ঠিক আছে, মোটামুটি রাস্তা তো ঠিকই আছে, অসুবিধা নেই। তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
তো বন্ধুরা আমরা অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, দেখো আস্তে আস্তে এইসবে শুরু হলো। এবার টুয়ার্ডস আমরা যাচ্ছি কালাকতাংয়ের দিকে। এখনো পর্যন্ত আমরা রাইড করে ফেলেছি অনেকটাই কিলোমিটার, এখন বেঁচে আছে হচ্ছে আমাদের কাছে 255 কিলোমিটার মতন। 255 দেখো তোমরা ভিউটার মজা নাও, এত সুন্দর ভিউ, মজা নাও। আর এতটা এক্সস্ট রাইড করেছি তার জন্য পুরোটাই মানে দেখতে পাচ্ছ তো, মানে একটুখানি পাহাড় দেখে আমরা খুব খুশি হয়ে গেছি। তো চলো একবারে দেখা হচ্ছে। ওই দেখো ওখানে এই আগুনের মতন হচ্ছে। তো চলো যাই একবারে গিয়ে এই করবো। আমাদের দেবা ভাই এদিকে, ঠিক আছে, দেবা যাচ্ছে এদিকে সিদ্ধার্থ চলে যাচ্ছে। আমাদের সঙ্গে না, বাট তার সঙ্গে একটা চেয়ার আপ করে দিলাম। যেখানেই যাক ভালো যাক, ভালোভাবে সেফ জার্নি করুক, আমার তরফ থেকে উইশ রইল। গাইজ আমরা বালেমু বর্ডারে চলে এসেছি অলরেডি, দেখতে পাচ্ছ এই হচ্ছে কালাকতাং যাওয়ার রাস্তা, অরুণাচল যাওয়ার রাস্তা। আমরা 2 থেকে 3টে স্টেট আমরা কিন্তু কভার করে অলরেডি চলে এসেছি। এখন কিন্তু রাত 10:30 বাজে। আমি এই যে এখানের যে চেকপোস্ট আছে, ফার্স্ট আমার যে স্টিকার, সেই স্টিকার আমি এখানে লাগাবো। প্লাস হচ্ছে আমি রাইডার স্পোর্ট যে আছে, রাইডার স্পোর্টেরও কিন্তু আমি স্টিকার এখানে লাগাবো। তো আমি এদের দুজনেরই স্টিকার আমি মানে আমারটার এটা আমি লাগিয়ে দেবো। এক সেকেন্ড, রাইডার স্পোর্ট আমাকে কিন্তু অনেকগুলো স্টিকার দিয়েছে লাগানোর জন্য। তো এই 2টো স্টিকার আজকে লাগাবো। হচ্ছে ফার্স্ট স্টিকার লাগাচ্ছি আমি হচ্ছে বর্ডারে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল এখানে অলরেডি। আর এটা হচ্ছে চেকপোস্ট। তো চলো ডিএলটা দেখিয়ে তারপর তোমাদের সঙ্গে উপরে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা আর একটা আপডেট দেওয়ার ছিল, যেটা হচ্ছে সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি কিন্তু পারমিট এখানে আছে, অ্যালাউ করে দেবে। তারপর কিন্তু 24/7 কিন্তু এন্ট্রি আছে। তো চাপ নেই কিছু, কারোর যদি লেট হয় তো ঢুকতে পারবে, অসুবিধা নেই। যেমন আমাদেরও লেট হয়েছে, বাট আমরা ঢুকে গেছি।